এই বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট একটা দল, এটা নিষিদ্ধ হয়ে গেছে। এই দেশের জন্য এটা একটা নিয়ামত। আমার মনে হয় এদেশে 18 কোটি মানুষই প্রায় খুশি, কিন্তু কয়েকটা মানুষ একটু নারাজ হয়ে গেছে। তার ভেতরে উপদেষ্টা নামে কিছু মানুষ আছে যেগুলো আসলে জাতির জন্য ক্যান্সার। এই মানুষগুলোকে উপদেষ্টা বানানো ঠিক হয়নি। তারপর এই মাহফুজ আলম একজন, এই শয়তান তার নিজের কথা ঠিক রাখতে পারে নাই। যে এই কথাগুলো বলে সে শপথ নিয়েছিল, শপথ ভঙ্গ অলরেডি সে করে ফেলেছে। এই জন্য সে এখন অবৈধ উপদেষ্টা। এই কথা বললে না কেন? আরে ভাই, অন্যায় যে করবে তার বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ না করে, ওর ইমানে সমস্যা আছে। উনি একটা অন্যায় করেছে অলরেডি। এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করার পর এটা নিষিদ্ধ করার জন্য যারা সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল তারা ইসলামপন্থী মানুষ। আপনি দেখেন, ইসলামপন্থী মানুষগুলোই বেশি ভূমিকা রেখেছে, আর এদের কারণে অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে। এই মানুষগুলোর মন মেজাজ অন্যদিকে কি করে ডাইভার্ট করা যায়, অন্যদিকে নিয়ে যাওয়া যায়, এই জন্য হঠাৎ করে এই অবৈধ উপদেষ্টা এ উল্টাপাল্টা বকতেছে। মানে মনে হয় মানসিক রোগী হয়ে গেছে। এই জন্য বাইরে ওনারে রাখা আমার মনে হয় ঠিক না, ওনারে পাবনায় পাঠানো দরকার। বাড়ি তো লক্ষ্মীপুরে, অত দূর থেকে পাবনা নিয়ে আসাও তো সমস্যা। এই জন্য হাত পা বেঁধে নিয়ে আসা দরকার। অন্তত 15-20 দিন রাখেন, ওই বড় বড় ইঞ্জেকশন আছে, কয়েকটা দিলে ঠিক হয়ে যাবে। কয়েকদিন আগে আমি পাবনায় গিয়েছিলাম পাগলা গারাত দেখার জন্য। ওনারা বলছে হুজুর পাগল আর বেশি নেই, সব চলে গেছে, ভালো হয়ে হয়ে চলে গেছে। এই উপদেষ্টার ভেতরে যারা আজ অবৈধ উপদেষ্টা হয়ে গেছে, নিজেদের শপথ ভঙ্গ করে যা কথা দিয়েছিল জাতির সাথে, তারা এই কথাগুলো না রেখে অন্যদিকে যেতে চায়, ফ্যাসিস্টদের দালালি করতে চায়। এদের মনে হয় কিছু জিনিস ভেতরে দেওয়ার জন্যে পাবনায় পাঠাতে হবে। আপনারা রাজি আছেন না? যদি সুযোগ পায় সামনে জাতি, আমার মনে হয় তাদেরকে পাবনাই পাঠাবে ইনশাআল্লাহ, যদি ওরা ভালো না হয়। যেহেতু স্থান কাল পাত্র ভেদে কথা বলা এটাই নিয়ম। আমি মান্ধাত আমলের কাহিনী শুরু করলাম। এখন যেটা চলছে এটার সাথে কোরআন মেলাতে হবে। আমরা যেখান থেকে পড়েছি এখান থেকেই মিলাবো ইনশাআল্লাহ। এ সাতক্ষীরা এবছরে যে কয়বার আসলাম, একটা আশার বাণী শুনিয়েছিলাম। যেহেতু নিষিদ্ধ হয়েছে এমনি হয়নি, এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ ভবিষ্যৎবাণী দিয়েছিলেন জালেমদের বিরুদ্ধে, সেগুলো সব দিনের পরে দিন ফলতেছে। কোরআনে কারিম জানিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। হে নবী, আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খবর রাখি না? না, এই পৃথিবীতে সবচাইতে বেশি নজর দিয়ে রেখেছি আমি জালেমদের দিকে। এই জন্য যে লোকটা নিজের নফসের ওপরে, পরিবারের ওপরে, সমাজের ওপরে, রাষ্ট্রের ওপরে, পৃথিবীর ওপরে জুলুম যারা করেছে, তারা আল্লাহর টার্গেট। কার? বলেন বলেন। তারা যে টার্গেটই নেবে না কেন, ওইটার উপরে থাকবে আল্লাহর নজর। কোরআনে কারিমে এইটা জানিয়েছে আমাদের পৃথিবীর বহু মানুষকে দুনিয়া থেকে তারা চেষ্টা চালিয়েছে আমি ওই পর্যন্ত পৌঁছাবো, কিন্তু জালেম হওয়ার কারণে ওই পর্যন্ত আল্লাহ তাদেরকে আর পৌঁছাতে দেননি। আপনি একেবারে সে আদম নবী থেকে আরম্ভ করে দেখেন, যারা জুলুম করে টার্গেট পর্যন্ত যেতে চেয়েছে তাদেরকে আল্লাহ পর্যন্ত আর যেতে দেয়নি। আদম নবীর সন্তান থেকে এটা আরম্ভ হয়েছে। আপনারা হাবিল কাবিলের কথা শুনেছেন। কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে যথার্থভাবে আয়াতটা শোনাতে বলেছেন নবীজিকে। অতলু আলাইহিম নাবা বানায়ে আদামা বিল হক
إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إلى آخر آية সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আছে। আমার ভাইরা, নাবালিগতে যে 4টা শব্দ আমরা বলেছি, নাবা শব্দের বাংলা অর্থ দাঁড়ায় নিউজ, সংবাদ, ব্রেকিং নিউজ বলা হয় এটাকে। কোরআনে কারিমে নাবা নামে আল্লাহ একটা সূরাও দিয়েছেন, মহা সংবাদ নামে। এই মাত্র কোনো ঘটনা ঘটে গেছে, এরকম ঘটনাকে আরবিতে নাবা বলা হয়। আপনি ইংরেজিতে যে শব্দটা বলছিলাম নিউজ, এন দিয়ে আপনি যদি এই দুনিয়াকে ধরতে চান তাহলে নর্থ ধরবেন। এনের পরে আমরা দেখি নিউজ লিখতে ই লাগে, ই দিয়ে আপনি ইস্ট ধরবেন। এরপরে আর একটা অক্ষর আছে ডাব্লিউ, ডাব্লিউ মানে ওয়েস্ট। এরপরে শেষে আছে এস, এস মানে সাউথ। এই 4 দিকের নাম দিয়ে আমার আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, হে নবী, তামাম পৃথিবীর জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। ওলিয়া জোহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। লোকদেরকে আপনি বলেন, তামাম দুনিয়ার সব জায়গার জন্য আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। এই জন্য যত সংবাদ আপনার মাধ্যমে আমি দুনিয়ায় পাঠালাম, এটা শুধু মক্কার জন্যে না, এটা শুধু আরব জাহানের জন্যে না, দুনিয়া বলতে যা বোঝায় সব জায়গার জন্য আপনি সংবাদ বাহক। এই সংবাদগুলো আপনার মাধ্যমে আমি পাঠিয়েছি। যত সংবাদ এই কোরআনে দিয়েছি প্রায় 500 গুরুত্বপূর্ণ, তার ভেতরে এটাও একটা। আপনি আদম নবীর সন্তানদেরকে যে ঘটনা তারা ঘটিয়েছে দুনিয়ায়, ওই কাহিনীটা আপনার উম্মতের সামনে ওই ঘটনাটা শোনাবেন। কিভাবে শোনাবেন? বিল হাক্কি, যথাযথভাবে, যেভাবে আমি আল্লাহ বর্ণনা দিলাম এই সত্য কাহিনী, এইভাবেই শোনাবেন। আপনি স্মরণ করেন তো তারা 2 জন কি করেছিল? তাদের জীবনে একটা কোরবানি আমি আল্লাহ শরীয়তের বিধান দিয়েছিলাম। আমাদের যেমন পশুর গলায় ছুরি দেওয়া লাগে, ওই জামানায় পশু জবাই করে ওরা চাটিয়াল ময়দানে রেখে আসতো। যার টাকা হালাল, যার সম্পদটা বৈধ, আগুন ঝলক আসতো আগুনের, আকাশ থেকে ওটা পুড়িয়ে ফেলতো। মানুষজন বুঝতো যে এই লোকটা আসল ভালো মানুষ, এর সম্পদগুলো হালাল। তো যারটা চাটিয়াল ময়দানে রেখে আসলে এরকম ময়দানে আগুন আসতো না, ওই এলাকার মানুষ তখন বুঝে ফেলতো যে অবৈধ না, এ অবৈধ সম্পদ দিয়ে কোরবানি দিয়েছে। আমার মাঝে মাঝে এই আয়াতের দিকে তাকালে মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়তটা থাকতো, কত সফি দরবেশ আমরা যে ধরা খেয়ে যেতাম। কত মানুষ তো ডান হাত বাম হাত নেই, বাবা শাহজালাল সব হালাল করে উপায় করছে। কথা বলছেন কেন? মানে দাগামা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয় যেটা তার না, 2টা শাস্তির জন্য সে যেন রেডি হয়ে থাকে। ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে আমি নবীর দলভুক্ত নেই, বের হয়ে গেছে। 2 নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে টিকিট কেটে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ। সাতক্ষীরাবাসী কি বুঝলেন এই হাদিস থেকে? যেটা আপনার ছিল না ওটা যদি আপনি দখলে রাখেন, আপনি নবীর উম্মত আর নেই। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ কিন্তু এই হাদিসের ভেতরে অলরেডি পড়ে গেছে। এক কথা বলে না কেন? যেটা যার না সে কিন্তু জোর করে জবরদস্তি করে যেভাবেই হোক নিজের দখলে অলরেডি রেখেছে। এমনকি চাঁদাবাজি করে হলেও। এ জেলায় হয়তো এখনো আরম্ভ হয়নি, কুষ্টিয়াতে অলরেডি এগুলো অনেকেই করেছে। যারা এগুলো করেছেন, আপনি যতই বড় দাড়ি রাখেন,
5 ওয়াক্ত না, স্বামী ওসমানের মতো যদি 72 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি নবীর উম্মত আর নেই, বের হয়ে গেছেন। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে বলেন তো এদের, যে নবীর উম্মত যদি কেউ না থাকে, ও নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করে আসলেও ওর জানাজা জায়েজ আছে? ও তো নবীর উম্মতই নেই, ওরে জানাজা দেবেন কি করে, কবরেই রাখবেন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবেন, যে আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম, ও তো রাসূলের দলে আর নেই। এই চরিত্র এখানে যদি কারো থাকে, আমি জানি এরকম মানুষ এখানে আসে নাই, আর ওরা এখানে আসবেও না, কিন্তু এগুলো রেকর্ড হচ্ছে, তো এজন্য বলছি, কেউ যদি এরকম চরিত্রের থেকে থাকেন, ওই সম্পদ আগে ফেরত দেবেন। কথা বলেন না কেন? আর আপনি যদি জেনে শুনে এরকম কোন মানুষের জানাজায় যান, কবর দিতে যান, আপনিও গুনাহগার, কারণ আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন। কি এটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা সাক্ষী না? কেন এই মিথ্যা কথা বলা লাগবে? 3টা বছর আমি জেলখানায় ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম। যেহেতু দিনের বেলায় আমরা বারান্দায় এক জায়গায় বসতাম, আর রাতের বেলা তালা লাগিয়ে দিত। আমার মনে হয় 3টা বছরের প্রতিদিন উনি আমাকে কথা বলতে ভোলেননি, যে হামজা, বাইরে যদি যেতে পারি কোনো বেঈমানের জানাজা পড়াবো না। বেঈমান পান কোথায় আপনি? বলে বেঈমান তো ভরা। ওই দিনে হাদিসটা শুনেছিলাম ওনার কাছে। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا। এই যে মাঝখানে ফা শব্দটা আছে, যারা গ্রামার বোঝে, যারা পড়ায় দেখবেন ফা 19টা অর্থে আসে। আগের কোন কথা যদি আপনার জীবনে মিলে যায়, পরের যে শব্দ আল্লাহর নবী বা আল্লাহ বলতে চান, ওটা মাস্ট বি আপনার জীবনে হবে। আগের শব্দ ছিল কি? মানিদ্দাআ মা লাইসা লাহু। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে নিজের দখলে রাখে যেটা তার না, ফালাইসা মিন্না, সে সঙ্গে সঙ্গে আমার দল থেকে বের হয়ে গেল। বলেন তো, এই দেশে আগস্টের 5 তারিখের পরে এই 9 মাসে কত মানুষ নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছে? কি বেশি বলে ফেললাম? ঠিক আছে, মানে একেবারে 100 ভাগ ঠিক আছে। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আমার হাদিসটা পড়লেই কেমন যেন একটা দলের দিকে, আপনি আবার মনে করেন না যে ওই দলকে বলছে, মানে যাদের চরিত্র এরকম আমার মন শুধু ওই দিকে টেনে যায়। এদেশে এরকম দল নেই। সে 5 তারিখের পর থেকে তারা যে আরম্ভ করেছে আল্লাহর নামে, এখনো অনেকে চালিয়ে যাচ্ছে। আজকেও একজন ধরা পড়েছে লালমনিরহাটে চাঁদাবাজি করতে গিয়ে। একজন নেতা সেই দিন বলছিল আওয়ামী লীগ তো নেই, ছাত্রলীগ তো নিষিদ্ধ, তাহলে এদেশে চাঁদাবাজি করে কে? ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করেন। এক কথা বলছে না? যারা এগুলো করেছেন তাদেরকে আবার বলছে ফেরত দেন। যারটা যা নিয়েছেন, যদি একটা চুল পরিমাণ কোন সম্পদ, ফেরত দিয়ে দেন। আপনি বলেন এগুলো আমাদের কাছ থেকেও নিয়েছিল, এই জন্য নিচ্ছি, হ্যাঁ এটা ঠিক আছে। এই যে আমি পরে যে শব্দটা বললাম, এইটা ঠিক আছে। এতদিন যারা আমাদের কাছ থেকে নিয়েছে, ওই জিনিস আমারই ছিল, কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে, হয় মামলা দিয়ে, নাই মিথ্যা সাক্ষী দিয়ে, নাই ভয় দেখিয়ে। এরকম কি হয়েছে বাংলাদেশে? এ জেলায় তো আরো বেশি হয়েছে। এজন্য যে জিনিস আপনারই ছিল কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন, অন্য কেউ দখলে নিয়েছিল, অথবা অবৈধ কোনোভাবে এসে ওইটা নিয়েছিল, ওটা যদি আপনি এখন আবার ফেরত পান, আপনার অসুবিধা নেই। এই হাদিসের টিকার ভেতরে দেখবেন, আমি বাইরে জেলে আসতে
জেল থেকে আমি মামুনুল হকের কাছে হাদিস শুনে বহুবার শুনেছি, এটা বাইরে এসে এই হাদিসগুলো আমি মিলিয়ে 61 নাম্বার হাদিস, যতগুলো টিকা আমি দেখেছি হাদিসের সবগুলো এই যে যা বলছি বাংলায় এইটাই আছে। বিশ্বনবী জানিয়েছেন কোন জিনিস যদি তোমারই থাকে কিন্তু এটা হাত ছাড়া হয়ে গেছে, ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে এই হাদিসের যে শাস্তি সেই শাস্তির আওতা মুক্ত থাকবা। এই হাদিসের শাস্তি ছিল কি? আপনি নবীর উম্মত থাকতে পারবেন না, কিন্তু আপনার জিনিস যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের শাস্তি আপনার জন্য না। এটা ইসলাম। এটা যারা দখল করে নিয়েছিল ওইটা যাদেরটা আবার তারা ফেরত পেয়েছে। এই কথা বললেন না কেন? এটাও চিন্তায় হয়ে গেছে। আপনাকে কি পাগলা কুত্তায় কামড় দিয়েছে, নাকি আপনার বিবেকের ওপরে কোকরে প্রসাব করে দিয়েছে যে ব্যাংক যাদের তারা লুট করে কি করে তাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে? ইসলামী ব্যাংকে আপনার বাবার, বলেন আপনার বাবার যারা বানিয়েছিল তারা আবার ফেরত পেয়েছে। এই 15.5 বছরে যে যা হারিয়েছেন দখল হয়ে গেছে ওটা এখন যদি ফেরত নেন কোনো গোনা নেই আপনার। এই সাতক্ষীরাতে যে যা উপায় করেছে অবৈধভাবে ওটা আবার নিয়ে নেবেন যদি আপনার হয়ে থাকে। দৈন্যের কোন জিনিস চোল পরিমাণও অবৈধভাবে নিজের দখলে রাখা যাবে না। কথা বোঝা গেছে না? হযরতে আদম নবীর সন্তানের কাহিনীটা কেন আল্লাহ যথাযথভাবে শোনাতে বললেন একটু খেয়াল করে শোনেন। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। এই দুইজন ভাই তারা হাবিল আর কাবিল, এরা ময়দানে চাটিয়াল ময়দানে রেখে এসেছে জবাই করে পশু। যারটা হালাল ছিল, যার ভেতরে তাকওয়া ছিল সেটা কবুল হয়ে গেছে পুড়ে, কিন্তু যেটা কবুল হয়নি উল্টা দিকে গেছে। ও ডাক দিয়ে বলে, হ্যাঁ আমারটা হয়নি তোরটা হইল কেন? লাকাতুলান্নাকা, আমি অবশ্যই তোকে মেরে ফেলবো। ওই সময় হাবিল নামে যে সন্তানটা সেও কিন্তু হাত প্রসারিত করতে পারত, তার গায়েও শক্তি ছিল। 15.5 বছরে যারা এই দেশের ইমানদারদের ওপরে বিশেষ করে যারা ইসলামপন্থী এই মানুষগুলোর ওপরে যা করেছেন এই মানুষগুলো কিন্তু অতটুকু না পারলেও কিছুটা করতে পারত। কিন্তু আমরা তো কোরআনে কারিমের কাহিনী সে জন্মের পর থেকে শুনেছি। আদম নবীর সন্তান হাবিল ওই দিন বলেছিলেন না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটা আপনাদের মাদ্রাসার মাহফিল, এখানে অনেক আলেম থাকতে পারেন। ইন্নার পরে যদি মা যুক্ত হয় বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এরাই 33টা অর্থ আছে। ইন্নার পরে মা যুক্ত করিয়া হযরতে আদমের সন্তান কি বোঝাতে চাইলেন? শুধু তার ভাই কাবিলকে কথা বলেননি, কিয়ামত পর্যন্ত যেহেতু এই কথাটা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন তার মানে তার বক্তব্যটা তামাম দুনিয়ার মানুষের জন্যই ছিল। যদিও ভাইকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার ভাই আপনারটা কবুল হয়নি ওটা আপনার দোষ, আমারটা হয়েছে এটা আপনার আমার নেক নিয়তের কারণে, তাকওয়ার কারণে। আপনি ভালো করে শুনে রাখেন, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র যারা মুত্তাকি তাকওয়াবান এই মানুষগুলোর সম্পদ, এদের ইবাদত, এদের নিয়ত আল্লাহ কবুল করে থাকেন। সাতক্ষীরাবাসী আমি এতক্ষণ পর্যন্ত যেটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম তার সামারাইজ এইটা, জোর করে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল করানো যায় না। কবুল করাতে হলে মাস্ট বি ভেতরে তাকওয়া তৈরি করা লাগে। আর তাকওয়া কারে বলে? আমাদের এই উপমহাদেশে আমরা অনেকে আছি যারা তাকওয়া বুঝি শুধু পোশাকের তাকওয়া, লেবাসের না। শুধু লেবাস আর পোশাকের তাকওয়া আসল না, মাস্ট বি এগুলো লাগবে। কিন্তু নবীজি তাকওয়া বলার সময় বলেছিলেন তাকওয়া হা হোনা, তাকওয়া এখানে থাকে।
মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি তৈরি না হয়, যেহেতু এই জায়গায় ইঙ্গিত দিলেন কেন? এখন বিজ্ঞান প্রমাণ করে দেখছে মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। জেনে রাখো, সাবধান, প্রতিটি মানুষের 3.5 হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে। ওইটা যদি ভালো হয়ে যায়, ওটা যদি সংশোধন হয়ে যায়, সালুহাত মানে সংশোধন হওয়া, তাহলে পুরা মানুষটাই ভালো হয়ে থাকে। আর ওইটা যদি একবার খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাত ফাসাদাল জাসাদু। ফাসাদ দিলেন কেন? ফাসাদ মানে শুধু বিশৃঙ্খলা না, ফাসাদ মানে শুধুমাত্র অশান্তি না, ফাসাদ মানে নষ্ট হয়ে যাওয়া, ফাসাদ মানে অযোগ্য হয়ে যাওয়া, ফাসাদ মানে অবৈধ হয়ে যাওয়া। যেটা যেখানে রাখা দরকার ওই জায়গায় থাকার যোগ্যতা যদি তার না থাকে, ওইটাকে আমরা বলি নষ্ট হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। এই যে মুরগির মুরগির পেটের নিচে যে 8টা 10টা ডিম আমরা দেই, সবগুলো থেকে কি বাচ্চা হয়? হয়তো 2-3টা নষ্ট হয়ে যায়, তখন মুরগি নিজে ওই যেগুলো নষ্ট ওগুলো পা দিয়ে মুখ দিয়ে ফেলে দেয়, কারণ ওখানে থাকার জন্য একটা আলাদা যোগ্যতা লাগে। মুরগি যে তাপটা তার দেহ থেকে, শরীর থেকে এই ডিমগুলোর ওপরে ছাড়বে, নষ্ট জিনিসের ওপরে সে ছাড়তে পারে না। আপনি মুরগিকে একটু খেয়াল করে দেখেন, নষ্ট হয়ে গেলেও ঠুকিয়ে ঠুকিয়েই ফেলে দেয়। আল্লাহ তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে আধুনিক তাফসীরগুলো আপনারা যদি কেউ পড়তে পারেন, বুঝতে পারেন, যারা আলেম তো বুঝবে, আমার আল্লাহ কেন তাকওয়াবানদের সম্পদ, তাদের ইবাদত, তাদের নিয়ত কবুল করে থাকেন। আর এই হাদিস আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কেন এই জায়গার নাম বললেন নবীজি? কারণ ফাসাদ, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু, শরীরের ভেতরে যে টুকরাটা আছে ওটা যদি ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অবৈধ হয়ে যায়, অযোগ্য হয়ে যায়, 33টা অর্থ আছে শব্দের, যা হবে না কেন পুরা মানুষটাই তখন খারাপ হয়ে যায়। এই জন্য প্রথমে যার নাম নিলাম, ওই লোকটার অন্তর, ওই লোকটা অযোগ্য হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে, চেয়ারে বসার যোগ্যতায় মাহফুজ আলমের আর নেই, কারণ সে তার শপথ অলরেডি ভঙ্গ করে অবৈধ হয়ে গেছে। এই জন্য এখন অবৈধ কথাবার্তা বের হচ্ছে তার মুখ দিয়ে। শুধু একটা লোক না, আরো কয়েকটা ক্যান্সার আছে। আমি যেহেতু রেকর্ড হচ্ছে বলে বলছি, সারা বাংলার মানুষেরা সোচ্চার হওয়া লাগবে খুব বেশি। এই ক্যান্সারগুলো যতদিন থাকবে জাতি মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা চাই ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা এই 15.5 বছরে জুলুম, নির্যাতন, অত্যাচারের স্টিম রোলার খেয়েছি, এই মানুষগুলো এখন আর দুনিয়ার কোনো স্বার্থের কারণে বিচ্ছিন্ন হলে হবে না, সব এক হয়ে থাকা লাগবে। নয়তো আপনি আবার এরকম 15 বছর না, একবারে 30 বছর পাবেন, জীবন থেকে যাবেই না। হযরতে আদম নবীর এই সন্তানের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন। এই জন্যে আমরা যদি আজকে নিজেদেরকে পাল্টাতে না পারি, বৈধ হতে না পারি, যোগ্য হতে না পারি, এই জন্য তাকওয়া শব্দের শাব্দিক অর্থ শুধু জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া না, জিকির করা না। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ যোগ্যতা। আপনি আধুনিক অভিধানগুলো দেখবেন, এখানে তাকওয়া মানে আল্লাহর ভয় শুধু লেখা নেই, কমপক্ষে 7টা অর্থ পাবেন। 1 নম্বরে তো আল্লাহর ভয়, আর একটা লেখা আছে যোগ্যতা, আর একটা লেখা আছে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আমি যে কথা বলতে চাই, হযরত আদম থেকে যে আরম্ভ হয়েছে, পৃথিবীর প্রত্যেকটি জাতি এখনো পর্যন্ত এটা চলছে। আমরা যেই জায়গায় পৌঁছানো দরকার ওই জায়গায় যদি আজও যেতে না পারি, আল্লাহর কসম আপনাকে আল্লাহ জায়গা মতো তুলবে না। আপনি যে টার্গেটই নেবেন না কেন, ওই টার্গেট পর্যন্ত যেতে পারেন না। আমার কথা ছিল কি মনে আছে আপনাদের? আমরা কি ঘুমাচ্ছে? কি কথা তুলেছিলাম? না না,
কথা তুলেছিলাম আমি এইটা যে আমরা যদি কেউ জালেম হয়ে যায়, মনে করি জালেমদের সম্পর্কে আল্লাহ কোনো খবর রাখে না, শুধু হাসিনায় জালেম না, যে যেই জায়গায় যাওয়া দরকার ওখানে যদি না যায় অযোগ্য অবস্থায় ওখানে বসে, সেও একটা জালেম। বলেন, এই 15.5 বছরে অনেকে অনেক চেয়ারে বসেছে, অথচ চেয়ারের পায়া ধরার যোগ্যতাও তার ছিল না। এগুলো চেয়ারের সাথে জুলুম করেছে। অনেক প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে দেখেন, এ বাংলাদেশের 1628টা চেয়ার ছিল, মেন চেয়ার। এই চেয়ারের আন্ডারে লক্ষ লক্ষ চেয়ারে মানুষ বসেছে, এর ভেতরে এরকম একজনও আছে। কিন্তু এনার তো চেয়ারে বসার যোগ্যতা নেই, ওনার ওই চেয়ারে বসা ঠিকও না। কিন্তু মামা দিয়ে, খালু দিয়ে, টেলিফোন দিয়ে এই জায়গায় বসেছিল, এরকম চেয়ার দেশে নেই। বলেন বলেন, এখন যিনি সেনা প্রধান আছে এটাও তো এরকমই। কি সে কয় লাভ দিয়ে উঠেছে আপনি বলেন? তার নিচে এখনো 3 জন হওয়ার যোগ্য ছিল, 3 জনকে মাইনাস করে হাসিনা বসিয়েছিল। এই জন্যই তো কাজ খেলে দিয়েছে। আমি মনে করেন যে আমি জালেম, আমার সম্পর্কে কোনো খবর আল্লাহর নেই। আপনি নফসের উপরে জুলুম করছেন। এই যে যারা ছাত্র ছাত্রী এখানে আছে, সারা দেশে যারা লেখাপড়া করছে, এই বাবাটা, এনার স্ত্রী, মা, এই 2 জন মিলে কত কষ্ট করে মাসে মাসে 8-10 হাজার করে টাকা পাঠায় আপনাকে। আপনি হোস্টেলে থাকেন, মেসে থাকেন, আপনি বোর্ডিংয়ে থাকেন, এখানে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করবেন না। মোবাইল একটা পেয়েছেন, বান্ধবী একটা পেয়েছেন, সারা দিন ওর পেছনে সময় দেন। টাকাগুলো যে আপনি জুলুম করছেন এই বাবার উপরে, আপনি টের পাচ্ছেন? আমার কথার অর্থ বোঝা যাচ্ছে? যে জুলুম করবে সে তার টার্গেটে যেতে পারবে না। একেবারে আদম নবী থেকে শুরু হয়েছিল। এই কাবিল জুলুম করেছিল, এজন্য টার্গেটে যেতে পারে নাই। ও মনে করেছিল এই আকলিমার মুসলিমা, আমি একে বিবাহ করব, যে কোনো কায়দায় দরকার ভাইকে মেরে ফেলে হলেও বিবাহ করব। কিন্তু তার টার্গেটে যেতে দেয়নি, একটাই কারণ, কাবিল জালেম ছিল। আর জালেম এমন পর্যায়ে পৌঁছিয়েছে নিজের ভাইকে পর্যন্ত মেরে ফেলেছে। যে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা আরম্ভ হয়েছে কাবিলকে দিয়ে। কিয়ামতের দিন এই কাবিলের বিচার আল্লাহ প্রথম করবেন। যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদেরকে আল্লাহ ডাকবেন। যত রকমের অপরাধ আছে মানুষ হত্যার, সব কাবিলের মাথায় দেওয়া হবে। আর ওদেরকে সামনাসামনি হাজির করে বলবে, এটা তোদের অনুসারী। কিয়ামতের ময়দানে যারা মানুষ হত্যাকারীর তালিকায় আসবে, এই কাবিলের সামনে যারা পাশাপাশি দাঁড়াবে, আমার মনে হয় এর ভেতরে হাসিনাও থাকবে। কারণ কাবিল মানুষ মেরেছিল 1 জন, আর হাসিনা 2732 জন। এটা সরকারি জরিপ, এটা তো শুধু 24-এ। আপনি 13 সালেরটা ধরবেন না? এই কথা বলেন না কেন? এই 15.5 বছর ধরবেন না? আরে ভাই, এগুলো তো মেরেই ফেলেছে। এগুলো তো একেবারে স্পষ্ট 57 জন অফিসার, হেফাজতের আলেমদের, আর এই 24-এ। কিন্তু বাকি যেগুলো আয়না ঘরে মেরেছে, আমি নিজে রিমান্ডে দেখেছি। আমারে বলছিল মাটির নিচে নিয়ে যে এখানে যারা আমাদের কথা শোনে না তাদেরকে আমরা কারেন্টের শর্ট দিয়ে, এই ড্রেন দিয়ে চালিয়ে দেয়, মাছের খাবার হয়ে যায়। আমার বিশ্বাস হচ্ছিল, কারণ আমি এমন জায়গায় পৌঁছিয়েছি যেখানে ছলছল আওয়াজ হচ্ছিল পানির। আমার মনে হয় ওরা বহু মানুষকে 15.5 বছর এই কাজ করেছে।